নমস্কার বন্ধুরা, 2026 সালে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার বড় একটি নিয়োগ হতে চলেছে। তো আজকে আমরা এই ভিডিওতে এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে অফিসিয়াল সিলেবাস রয়েছে, লাস্ট আপডেটেড একদম 2026 সালের জন্য যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। কারণ সঠিক যে সিলেবাস রয়েছে সেটি যদি না জানো তুমি, তাহলে ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে পারবে না। তো আমাদের পরীক্ষাতে পাস করার জন্য কিন্তু একদম লাস্ট আপডেটেড সঠিক যে সিলেবাস রয়েছে সেটি জানা অত্যন্ত দরকার। পাশাপাশি সিলেবাসের কোন টপিকগুলি আমাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন কমন আসতে চলেছে, সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই প্রত্যেককে দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এইরকমই ভিডিওগুলো প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা 2023 সালে আমাদের যা সিলেবাস ছিল, 2023 সালের লাস্টের দিকে সিলেবাস কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে এবং এখন লাস্ট আপডেটেড যে সিলেবাস রয়েছে সেটা প্রথমে দেখে নিই, তারপরে তোমাদেরকে জানাবো এর মধ্যে কোন কোন টপিকগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে, কারণ ওই টপিক থেকে আমাদের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে 100% আসবেই আসবে। তো দেখো, আমাদের সিলেবাসে প্রথমে যেটুকু আসে সেটা হচ্ছে বাংলা একটা রচনা আসে 15 নম্বর, আইসিডিএস সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে আসে 15 নম্বর, ইংরাজি থেকে আসে 20 নম্বর, অঙ্ক থেকে আসে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে আসে 20 নম্বর। এবার এর মধ্যে আমাদের কি কি টপিক পড়তে হবে, কোন টপিকগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, চলো দেখি। দেখো, মাতৃভাষায় রচনা যেখানে 15 নম্বর থাকে, 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হয় তোমাদেরকে, যেখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ টিচার যে পদ রয়েছে তাদের জন্য কোন কোন টপিকগুলি পড়তে হবে, তাদের জন্য পড়তে হবে মা ও শিশুর স্বাস্থ্য পড়তে হবে, তারপরে পড়তে হবে গর্ভবতী মায়ের পরিচর্যা পড়তে হবে, প্রসব পরবর্তী পরিচর্যা পড়তে হবে, শিশুর বৃদ্ধি ও বিকাশ পড়তে হবে, তারপরে তোমাকে পড়তে হবে, আমাদের সিলেবাসে রয়েছে মাতৃ দুধপান পড়তে হবে, শিশুর পুষ্টি নিয়ে পড়তে হবে, টিকাকরণ, অপুষ্টি এবং স্বাস্থ্যবৃদ্ধি ইত্যাদি জিনিসগুলি তোমাদেরকে পড়তেই হবে। এখান থেকেই কিন্তু আমাদের রচনা আসবে। নেক্সট, হেল্পার অর্থাৎ সহায়িকা পদের জন্য দেখো, সহায়িকা পদের জন্য আমাদের আইসিডিএস এর উদ্দেশ্য, তারপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ, জনসচেতনতার গুরুত্ব, মা ও শিশুর কল্যাণ এবং পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা, এই সমস্ত টপিকগুলি তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এবং 2026 সালের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য একদম টার্গেটেড রচনা যেটি হতে চলেছে সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর কি কর্তব্য রয়েছে বা কাজ কি রয়েছে, কিংবা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকার কি কর্তব্য রয়েছে বা কাজ রয়েছে, একদম টার্গেটেড এটা এবং 90% চান্স রয়েছে আমাদের পরীক্ষাতে কমন আসার। ঠিক আছে, চলো বাকি টপিকগুলি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই, সামনে যেহেতু আমাদের বড় একটা নিয়োগ আসছে, তো তোমাদেরকে সিলেবাস অনুযায়ী পুরো টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে পড়তে হবে। তার জন্য একদম নতুন ব্যাচ আমরা লঞ্চ করছি, নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকেই তোমরা পুরো ব্যাচটি করতে পারবে, যেখানে রেকর্ডেড ক্লাসের লিঙ্ক পাবে, নিজের টাইম মতো ক্লাস দেখতে পারবে। কোনো কিছু বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা বলবে, আমরা বুঝিয়ে দেবো। এছাড়া পিডিএফ নোট, সপ্তাহে 2টো করে তোমার মক টেস্ট, একটা করে লাইভ, সমস্ত কিছুই পাবে নিজের ফোনের হোয়াটসঅ্যাপ থেকে। একদম খুব সহজে তোমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবে। তার জন্য আমাদের নতুন ব্যাচ ইতিমধ্যে লঞ্চ হচ্ছে এবং তার জন্য সামনে আমাদের 15ই আগস্ট রয়েছে, যে কারণে আমরা একদম 30% ছাড় দিচ্ছি আমাদের কোর্সে। আমাদের টোটাল কোর্স প্রাইস হচ্ছে 1200 টাকা। এই 1200 টাকায় তুমি লাইফ টাইম যতদিন না পরীক্ষাতে পাস করছো ততদিন পর্যন্ত তুমি প্রিপারেশন নিতে পারবে। কিন্তু 15ই আগস্টের জন্য প্রথম 100 জনের জন্য এখানে 30% ছাড় রয়েছে, দিয়ে তুমি 840 টাকা দিয়ে কিন্তু এখানে কোচিংটা তুমি নিতে পারবে, পেড ব্যাচে জয়েন করতে পারবে। পরবর্তীতে আর কখনো তোমাকে পেমেন্ট করতে হবে না। যারা একবারে ফুল পেমেন্ট করবে তাদের জন্যই কিন্তু প্রথম 100 জনের জন্য এই অফার 840 টাকায় তোমরা পেয়ে যাবে। যারা একবারে পুরো পেমেন্টটা করতে পারবে না তারা মাসে মাসে 300 টাকা করে দিয়েও কিন্তু তোমরা ব্যাচটি নিতে পারবে। মনে রাখো, অফার শুধুমাত্র প্রথম 100 জনের জন্য, যেখানে আমাদের জয়নিং শুরু হচ্ছে 25শে জুলাই থেকে। 25শে জুলাই থেকে প্রথম 100 জনকে এই 30% ছাড় কিন্তু তোমাদেরকে দেওয়া হবে এবং 20 আগস্ট আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা যারা নিজের ফোন থেকে এই ব্যাচ নিতে চাইছো, আমাদের সঙ্গে কানেক্ট থাকতে চাইছো পরীক্ষা পর্যন্ত, তোমরা কিন্তু এখানে 9647151708 এই যে মোবাইল নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠানোর পরে তোমাদেরকে আমরা 2টো ডেমো ক্লাস এবং ডিটেলস দেবো, সেটা আগে দেখো। ক্লাস 2টো দেখার পরে যদি ভালো লাগে তারপরে কিন্তু তোমরা জয়েন করবে। ঠিক আছে,
এবং সব থেকে বড় কথা এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা এই দুটো পোস্টের জন্যই তোমাদেরকে প্রিপারেশন দেবো, এবং এই দুটো পোস্টের সিলেবাসে যা যা রয়েছে শুধুমাত্র সেগুলোই তোমাদেরকে করাবো। এখানে এমন না যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, তার সঙ্গে পঞ্চায়েত, তার সঙ্গে আইসিডিএস কর্মী, তার সঙ্গে আইসিডিএস সহায়িকা সব কিছু নিয়ে ব্যাচ করাবো, সেরকম কিন্তু না। শুধুমাত্র আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সিলেবাসে যা রয়েছে সেগুলোই তোমাদেরকে করাবো। তো বন্ধুরা, যারা যারা প্রিপারেশন নিতে চাইছো প্রত্যেককে আমাদের এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, এবং 25শে জুলাইয়ের মধ্যে জয়েন করলে 840 টাকায় তোমরা কিন্তু জয়েন করতে পারবে। চলো নেক্সট আমাদের সিলেবাসে যা রয়েছে সেগুলো দেখে নিই। নেক্সট আমাদের রয়েছে আইসিডিএস সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে, যেখানে পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশুদের সামাজিক অবস্থান রয়েছে। কি কি পড়তে হবে সিলেবাসে, কি রয়েছে? পুষ্টি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের আসবেই আসবে, যেখানে সুষম খাদ্য, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, জল ইত্যাদি জিনিসগুলি থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসবে, সিলেবাসে এগুলো রয়েছে। নেক্সট ভিটামিন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, 100% প্রত্যেকটা জায়গাতে পরীক্ষাতে ভিটামিন থেকে দুটি প্রশ্ন কিন্তু আমাদের আসবেই, যেখানে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এগুলো তোমাদেরকে পড়তেই হবে। চলো, এই ভিটামিন থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে আমাদের কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কিংবা কোন ভিটামিনের রাসায়নিক কি নাম রয়েছে ইত্যাদি জিনিসগুলি, কোন ভিটামিনের কি উৎস ইত্যাদি জিনিসগুলি সব থেকে বেশি তোমাদেরকে পড়তে হবে, এগুলি থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে। নেক্সট রয়েছে খনিজ লবণ, তারপরে রয়েছে অপুষ্টি, দেখো এখানে, তারপরে রয়েছে মা ও শিশুর স্বাস্থ্য, যেখানে গর্ভকালীন পরিচর্যা, প্রসব পরবর্তী পরিচর্যা, স্তন্যপান, সম্পূরক খাদ্য, শিশু বৃদ্ধি, তারপরে পর্যবেক্ষণ ইত্যাদি আমাদের কিন্তু সিলেবাসে রয়েছে। নেক্সট অত্যন্ত গুরুত্বপূর্ণ টিকাকরণ, এখান থেকেও আমাদের প্রশ্ন আসবে। টিকাকরণে 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুদের যা যা টিকা হয় সেগুলি তোমাদেরকে পড়তে হবে, যেমন এখানে বিসিজি, ওপিভি, তারপর রয়েছে তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ MR, তারপর রয়েছে ভিটামিন এ ইত্যাদি রয়েছে, তোমরা একটু দেখে নেবে এখান থেকে দেখো। নেক্সট আমাদের জনস্বাস্থ্য আমাদের সিলেবাসে রয়েছে, যেখানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়া, বিশুদ্ধ পানীয় জল, তারপর রয়েছে ORS, তারপরে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসবে। তারপরে নারীর অবস্থান, যেখানে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, তারপরে লিঙ্গ সমতা ইত্যাদি থেকে প্রশ্ন আসবে। এছাড়া সরকারি পুষ্টি কর্মসূচি যেমন আইসিডিএস ইত্যাদি জিনিসগুলি তোমাদেরকে কিন্তু পড়তে হবে। নেক্সট হচ্ছে ইংরাজি থেকে আমাদের 20 নম্বর আসবে, যেখানে গ্রামার থেকে দেখতে পাচ্ছ পার্ট অফ স্পিচ রয়েছে, টেন্স রয়েছে, আর্টিকেল রয়েছে, ভয়েস রয়েছে, ন্যারেশন রয়েছে ইত্যাদি জিনিসগুলো পড়তে হবে। তারপরে ভোকাবুলারি থেকে দেখো সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড, তারপরে রয়েছে স্পেলিং, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এরর কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জ ইত্যাদি রয়েছে। তবে ইংরাজিতে সব থেকে বেশি আমাদের যে জায়গা থেকে প্রশ্ন আসে একদম গুরুত্বপূর্ণ, সেখানে রয়েছে সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর রয়েছে স্পেলিং, তারপরে রয়েছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং এরর কারেকশন, এইগুলি কিন্তু আমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে এবং সব থেকে বেশি প্রশ্ন এখান থেকে আসবে। নেক্সট হচ্ছে ট্রান্সলেশন যদিও আমাদের আগের সিলেবাসে ছিল, এখন সিলেবাসে আর নেই, তবুও 2024 সালে যখন নোটিফিকেশন আসবে সেই নোটিফিকেশনে কোনো জেলার জন্য যদি উল্লেখ করা থাকে যে তোমার ট্রান্সলেশন আছে বাংলা থেকে ইংরাজি কিংবা ইংরাজি থেকে বাংলা, এরকম করে কিছু উল্লেখ করা থাকলে তাহলে তোমাকে এটা পড়তে হবে, ঠিক আছে। কিন্তু এখন সিলেবাসের বাইরে চলে গেছে, এটা আমাদের শুধুমাত্র বাংলাতে একটা রচনাই লিখতে দেয় আমাদেরকে, ঠিক আছে। নেক্সট গণিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিত, কি কি পড়তে হবে তোমাদেরকে প্রথমে দেখে নিই, তারপরে দেখব কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন আসবে আমাদের। গণিতে আমাদের রয়েছে সংখ্যা অঙ্ক, সংখ্যা ও বিভাজ্যতা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, সরলীকরণ রয়েছে, গসাগু লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত সমানুপাত, শতকরা, সরল সুদ, জটিল সুদ যদিও আমাদের সিলেবাসে এখন নেই কিন্তু আগে ছিল, তবু আমি এখানে রেখেছি তোমাদের জন্য, একবার একটু টাচ করে নেবে, একদম বেসিক যেগুলো সেগুলো দেখে নেবে, যেহেতু সরল সুদ আছে। নেক্সট লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, মিশ্রণ, ছাড়, বয়স, ঐকিক নিয়ম, তারপরে আমাদের এখানে পরিমিতি থেকে রয়েছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত। তো এখানে অঙ্কের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কোনটি রয়েছে, যে টপিকটি না পড়লেই নয়, আমাদের পরীক্ষাতে 100% প্রশ্ন আসবে, তার মধ্যে আমাদের রয়েছে এখানে লসাগু গসাগু, তার মধ্যে আমাদের রয়েছে এখানে গড়, সব থেকে গুরুত্বপূর্ণ অনুপাত সমানুপাত, 100% 2 থেকে 3টি কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসবেই আসবে। নেক্সট শতকরা থেকেও 100% প্রশ্ন আমাদের কিন্তু আসবে। নেক্সট হচ্ছে লাভ ক্ষতি, তারপরে সময় কার্য, তারপরে মিশ্রণ, ছাড় এবং ঐকিক নিয়ম, যে কটা বললাম এখানে ঐকিক নিয়ম, ছাড়, মিশ্রণ 3টে, সময় কার্য 4টে, লাভ ক্ষতি একটা 5টা, শতকরা একটা 6টা, অনুপাত সমানুপাত একটা 7টা, গড় একটা 8টা,
লসাগু গসাগু একটা 9টা, এই 9টা টপিক কিন্তু প্রথমে তোমাদেরকে পড়তেই হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের 100% পরীক্ষাতে থাকবে। বাদ বাকি টপিকগুলি থেকে একটা করে কোশ্চেন থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু এগুলো তোমাদেরকে পড়তে হবে। পরিমিতিতে দেখো বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, বৃত্তর একদম বেসিক নলেজ যেগুলো, সেগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু আসবে, তো এগুলো সম্পর্কেও কিন্তু আমাদেরকে জানতে হবে। নেক্সট আমাদের সব থেকে বড় সিলেবাস হচ্ছে সাধারণ জ্ঞান, যেখানে 20 নম্বর রয়েছে, যেখানে কি কি রয়েছে আমাদের পড়তে হবে। আমাদেরকে ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। নেক্সট ভারতের সংবিধান 100% কোশ্চেন আসবে, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান। এরপরে এখানেই রয়েছে সাধারণ বিজ্ঞান, যেখানে পদার্থবিজ্ঞান, রাসায়নিক বিজ্ঞান এবং জীববিদ্যা আমাদের কিন্তু পড়তেই হবে। নেক্সট আমাদের আর কি কি রয়েছে, পরিবেশবিদ্যা রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে, গুরুত্বপূর্ণ দিবস রয়েছে, পুরস্কার সম্পর্কে জানতে হবে, বই ও লেখকগুলি পড়তে হবে, খেলাধুলো, জাতীয় প্রতীক, নদী, বাঁধ ও জাতীয় উদ্যান থেকে 100% কোশ্চেন আমাদের আসবে। গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলি থেকে পড়তে হবে, যেমন ICDS রয়েছে, পোষণ রয়েছে, স্বচ্ছ ভারত অভিযান রয়েছে, এগুলি পড়তে হবে। আরও আমাদের রয়েছে সিলেবাসে শিল্প, সাহিত্য, সংস্কৃতি রয়েছে, কম্পিউটার 100% কোশ্চেন আমাদের আসবে কম্পিউটার থেকে, ছদ্মনাম রয়েছে, আত্মজীবনী রয়েছে এবং লজিক্যাল রিজনিং রয়েছে। লজিক্যাল রিজনিংয়ে তোমাদেরকে পড়তে হবে নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ম্যাচিং পড়তে হবে তোমাদেরকে, ব্লাড রিলেশন পড়তে হবে তোমাদেরকে, একদম বেসিক নলেজ যেগুলি রয়েছে সেগুলি তোমাদেরকে পড়তে হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসবে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল 2026 সালে আমাদের ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার যে নিয়োগ হতে চলেছে, সেই নিয়োগের একদম অফিসিয়াল সিলেবাস, কোন কোন টপিকগুলি তোমাদেরকে পড়তে হবে, কোনখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হবে আলোচনা করে দিলাম। এখন তোমরা যারা একদম গুছিয়ে এই সমস্ত টপিকগুলি ক্লিয়ার করে নিতে চাইছো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের কাছ থেকে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে জাস্ট একবার হাই পাঠিয়ে দাও, দুটো ডেমো ক্লাস এবং ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে। দেখো প্রথমে, ক্লাস দেখার পরে যদি ভালো লাগে তাহলে জয়েন করো। একদম যতদিন না তুমি পরীক্ষাতে পাস করছো ততদিন পর্যন্ত তোমাদেরকে সুন্দরভাবে প্রিপারেশন কিন্তু দেওয়া হবে, নোটস দেওয়া হবে, মক টেস্ট নেওয়া হবে, তোমাদের ক্লাস দেওয়া হবে, সমস্ত কিছু। এবং ICDS অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা শুধুমাত্র এই দুটি পোস্টের উপরেই কিন্তু তোমাদের প্রিপারেশনটা করানো হবে। মনে রেখো, প্রথম 100 জনের জন্যই কিন্তু অফার রয়েছে 30% ছাড়, যেখানে 1200 টাকার কোর্সটা তোমরা 840 টাকাতে পেয়ে যাবে। 25 জুলাই থেকে আমাদের ব্যাচে জয়েনিং শুরু এবং 20 আগস্ট থেকে আমাদের কিন্তু ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। বন্ধুরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটু লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে নেবে এরকমই ভিডিওগুলি প্রতিনিয়ত দেখার জন্য। ধন্যবাদ।